বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে ২০২২ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে $৪.৭ বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে ৩ কিস্তিতে ছাড় হয় $২৩১ কোটি। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে গেল ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার না করা, ৬৩,০০০ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানো প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবারও ১২ দিনের সফর শেষ হলো কোনো ধরনের সমঝোতা চুক্তি সই ছাড়াই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিশন চিফ জানালেন, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর। দেশি বিদেশি বিনিয়োগ টানতে সুশাসন নিশ্চিত জরুরি। বাংলাদেশের সাথে আমাদের আলোচনা চলমান এবং সঠিক পথে চলছে। বাংলাদেশকে দেয়া $৪.৭ বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আগামী জুনে সিদ্ধান্ত হবে। জুনে আইএমএফের বোর্ড মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত আসবে। এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয়। বড় আকারের বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রয়োজন রয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কর সংস্কারের ত্বরান্বিত বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিময় হারে নমনীয়তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের দিকেও দৃষ্টি রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও মূল্যস্ফীতি কমতে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছে আইএমএফ। তবে বাংলাদেশকে আগামীতে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জও সামলাতে হতে পারে বলে সতর্ক করেছে প্রতিনিধি দলটি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।